দুর্গাপুরের ফরিদপুর থানার আড়তি গ্রামের বানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মজুদ থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে ওই পরিত্যক্ত বাড়ির টিনের ছাদ উড়ে যায়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা আড়তি গ্রামে। উল্লেখ্য, শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা শেখ আফজারের বাড়ির পাশে পরিত্যক্ত ঘরেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে রবিবার সকাল 6টা নাগাদ। উল্লেখ্য, এই আড়তি গ্রাম এর আগেও বহুবার রাজনৈতিকভাবে সংঘর্ষ আর তার জেরে উত্তপ্ত হয়েছে। এই গ্রামের শাসক দলের একাধিক গোষ্ঠী বারবার নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িয়েছে। যদিও উল্লেখযোগ্যভাবেই রাজ্যে 2011 সালে রাজনৈতিক পালাবদলের অনেক আগেই পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গিয়েছিল। 2011 সালের আগে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়লাভ করেছিলেন। বিগত বাম সরকারের সময়কাল থেকেই এই গ্রামে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছে। পরে রাজনৈতিক পালাবদলের পর শাসক দলের একাধিক গোষ্ঠী গড়ে ওঠে এই গ্রামে। এই গ্রামের পাশে রয়েছে অন্ডাল বিমাননগরী। সেই বিমাননগরীতেও গ্রামের কোন নেতার আধিপত্য থাকবে তা নিয়েও চাপা উত্তেজনা দীর্ঘদিন ধরেই। এছাড়াও বিমাননগরী লাগোয়া জমি সিন্ডিকেটের দখল কাদের হাতে থাকবে তা নিয়েও আড়তি গ্রাম উত্তপ্ত হয়েছে বারবার। কিন্তু আড়তি গ্রামের বানপাড়ার এই পরিত্যক্ত ঘরে কে বা কারা বোমা রেখেছিল, তাদের উদ্দেশ্যই বাকি। এই গ্রামের বেশ কয়েকজন নেতার রাতারাতি ফুলে ফেঁপে ওঠা নিয়েও দলের অন্দরে প্রশ্ন উঠেছে। শাসক দলের শ্রমিক সংগঠনের এক নেতার রাতারাতি বিলাসবহুল গাড়ি, জমি, বাড়ি হলো কিভাবে তা নিয়েও তৃণমূল কংগ্রেসের ওই এলাকার কর্মী সমর্থকরা প্রশ্ন তুলেছেন বারংবার। রবিবার আড়তি গ্রামের বানপাড়ার পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরিদপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।